আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, শেখ ভালো আছেন? আলহামদুলিল্লাহ। বলেন কোত্থেকে? মুর্শিদাবাদ দোকান থেকে বলছি। মাশাআল্লাহ। আজকে মুর্শিদাবাদ বাফেলো বেশি। জি, বলছিলাম প্রশ্ন। শেখ, জামাত আর জমিয়তের মধ্যে পার্থক্য কি? জাযাকুল্লাহ খাইর। জামাত জামাতে ব্যাপকতা আছে, আর জমিয়ত মানে সংগঠন, কোন একটা সংগঠন। সেই সংগঠনটা আহ জেলা ডিস্ট্রিক্ট ভিত্তিক হতে পারে, থানা ভিত্তিক হতে পারে। আবার সে সাধারণত সংগঠনগুলি দেশ ভিত্তিক। আহ, জমিয়ত দেশের সাথে সীমিত। জমিয়ত আহলে হাদিস হিন্দ শুধু ভারতের সাথে সীমিত। জমিয়ত আহলে হাদিস পাকিস্তান, জমিয়ত আহলে হাদিস বাংলাদেশ দেশের সাথে সীমিত। পক্ষান্তরে জামাত মানে হচ্ছে জামাত কোন বিষয়ে যদি একমত হয়ে যায় কোন দল, তো তারাই হচ্ছে জামাত। আমরা তৌহিদের বিষয়ে একমত, সুন্নাহর বিষয়ে একমত যে তৌহিদের জায়গায় শিরক করব না, আর সুন্নতের জায়গায় বিদআত করব না। সুতরাং আর আমরা সাহাবায়ে কেরামদের জামাতের অনুসরণ করবো, আহলুস সুন্নাত ওয়াল জামাত। জি, জামাত সারা পৃথিবীর যত সহি আকীদা মানহাজের অনুসারী আছে সবাই হচ্ছে জামাত, সবাই হচ্ছে জামাত, একই জামাতের লোক। যেমন আপনারা যারা আমেরিকা থেকে বলছেন আর আমাদের প্রশ্নকারী ভাই ভারত থেকে বলছেন, আপনারা একই জামাতের লোক, জামাত আহলে হাদিসের লোক, কিন্তু জমিয়ত আহলে হাদিসের লোক না। যেমন কেউ জমিয়ত আহলে, সেই একই দেশে তিনটা জমিয়ত, যেমন ভারতেও তিনটা আছে, দুটো তিনটে। তো এই যে সংগঠনগুলি হয়ে গেছে এগুলোকে জমিয়ত বলা হয়, পক্ষান্তরে জামাত। আর তারপরে আরেকটা পার্থক্য যে জামাত শব্দটি হাদিসে এসেছে, ইয়াদুল্লাহি আলাল জামাআহ ওয়া মান শাযযা শাযযা ফিন্নার। আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য, আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিক জামাতের সাথে রয়েছে। আর এই জামাত থেকে যে বিচ্ছিন্ন হয়ে যাবে সে শাযযা ফিন্নার। অবশ্যই এই জামাত মানে কিন্তু আপনার এই সংগঠনের জামাত নয়। যে এই জামাত থেকে বিচ্ছিন্ন হলে শাযযা ফিন্নার, জাহান্নামে যাবে, সেটা হচ্ছে রাষ্ট্রীয় জামাত থেকে, কিন্তু রাষ্ট্রদ্রোহিতা করে, অ্যান্টি নেশন কাজ করে, আপনার দেশের বিরুদ্ধে বিদ্রোহ করে, অশান্তি সৃষ্টি করে, যদি শাসকের আনুগত্য থেকে বেরিয়ে যায়, অস্ত্র ধারণ করে খাওয়ারিজদের মতো, জঙ্গিদের মতো, তাহলে শাযযা ফিন্নার। আর একটা হচ্ছে জামাত মানে আকীদা মানহাজের যে জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, সালাফদের অনুসরণ থেকে বেরিয়ে যায়, তো শাযযা ফিন্নার। বেদাতি যেহেতু হবে, মুবতাদিয়া, হয় খারেজি, না হয় রাফেজি, না হয় আপনার কদরিয়া, না হয় জবরিয়া, না হয় জাহমিয়া, আশায়েরা, মাতুরিদিয়া, আপনার মুতাজিলা, ইত্যাদি ইত্যাদি। এইসব ফিরকাগুলি আহলে বিদআত। সুফি, সুফিয়া যত পীরতন্ত্রে বিশ্বাসীরা রয়েছে এরা আহলে বিদআত, আহলে বিদআত, এরা আহলে সুন্নাত ওয়াল জামাত নয়। তো জামাত একটা হচ্ছে আকীদা মানহাজের জামাত, সেটা সারা বিশ্বব্যাপী সমস্ত সেই আকীদার মুসলিম ভাই বোন হচ্ছে একই জামাতের লোক। আর রাষ্ট্রীয়ভাবে একটি দেশের শাসক রয়েছে আর সেই দেশের জনগণ রয়েছে, তারা শাসকের সাথে বৈধ কাজে থাকবে, বিদ্রোহ ঘোষণা করবে না, দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করবে না। এটি হচ্ছে জামাত। এই জামাত থেকে বের হওয়ার ক্ষেত্রে কঠোরভাবে সতর্ক সাবধান করা হয়েছে, কারণ এতে কোনোদিন শান্তি দেশে বহাল থাকতে পারে না, এবং সবাই অশান্তি থাকবে, নিরাপত্তা হারিয়ে যাবে, কারো জান মাল ইজ্জত আবরুর নিরাপত্তা থাকবে না। দেখছেন যেসব দেশে কলহ বিবাদ লড়াই চলছে, সে দেশে কোনো শান্তি নেই, সে দেশে কোনো শান্তি নেই, নিরাপত্তা নেই। জি।